ফাঁদে ফেলছে। আরে ভয় পেও না, উপর থেকে লাফ দিতে বলছি না, আর কোনো চিন্তা নেই এসবের। এই অনুষ্ঠানে উপস্থিত এত লোকের মাঝখানে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকো তাহলে কি আর অনুষ্ঠান ভালো হয়? বেশ, তাহলে ঠিক আছে স্যার, আপনি বলুন আমি কি করব। তবে একটা কাজ করো, এই নিচে বসে পড়ো, তারপর আমার এই পায়ের মাঝখান দিয়ে গড়িয়ে তোমায় যেতে হবে। 10,000 দেবো এটা করলে। এই রাজি তো? বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, চলো চলো করে দেখাও, চলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমাদের লজ্জা করে না কাউকে নিয়ে উপহাস করতে? টাকা, যদি এটা করলে আমি টাকা পাই তাহলে আমি তাদের টাকা ফিরিয়ে দিতে পারবো। কিছু টাকা জেলের জন্য রেখে দেবো, আমার মৃত্যুর পরেও কাজে আসবে। ঠিক আছে, আমি রাজি আছি। আরে এটা কার বাচ্চা? আরে ওকে এখানে কে ফেলে গেছে? দেখি ওর শরীর তো ঠান্ডা হয়ে গেছে। ডেভিড, তোমার কথায় আমি এলিউ কোম্পানির অফিসে পরিষ্কার করতে গিয়েছিলাম। কাজ শেষ করে 4 মাস হয়ে গেছে। আমাদের টাকা কোথায়? তোমার মেয়ে কলেজে পড়াশোনা করে ওই অফিসে কাজ করছে, আর তুমি আমাদের উপার্জনের টাকা খেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, দেখো আমি ওদের অফিসে গিয়েছিলাম আর টাকা দেওয়ার ব্যাপারেও বলেছিলাম, কিন্তু ওরা আমার মুখের ওপর বলে দিল যে আমাকে একটা টাকাও দেবে না। আমার গায়েও হাত তুলেছে। ওরা বিশ্বাস না হলে তোমরা আমাকে মারো, আমাকে মারলে তো টাকা পাবে না। আমি আমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারছি না, বুঝলে ডেভিড? আমার ছেলের টিউশন ফিও বাকি আছে। আমরা যদি টাকা না পাই তাহলে আমার ছেলে তো স্কুলে যেতে পারবে না। আমি বুঝতে পারছি না আমাদের টাকাটা তুমি কেন দিচ্ছ না। আমি আমি আর 2-3 দিন সময় চাইছি। আমি তোমাদের টাকা ঠিক এনে দেবো। টাকা না ফেরত দিতে পারলে আমি আমার শরীরে রক্ত বিক্রি করে তোমাদের টাকা ফিরিয়ে দেবো। আমার মেয়েকে ওরা আটকে রেখেছে। তুমি কি বললে? তুমি কি জানো উকিল জেনির উপর অফিসের লোকেরা হাত তুলেছে? কি বলছো নাকি তুমি? জেনির গায়ে কে হাত তুলেছে? জেনি আপনার টাকার বিষয়ে কথা বলতে যাচ্ছিল, কিন্তু ভুলবশত ওর সঙ্গে একজনের ধাক্কা লেগে যায়। জেনি সত্যি খুব বিপদে রয়েছে। হ্যাঁ না, আমার সোনা মেয়ে, কোথায় চলে গেছো তুমি? মা তোমাকে খুব মিস করছে সোনা। ম্যাডাম ম্যাডাম, হ্যানার কি খবর পেয়েছো? না ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে যে ছোট বসের সঙ্গে একটা মেয়ের ধাক্কা লেগে গেছে। কি বলছো? আমার ছেলেকে ধাক্কা মারলো? নিজেকে কি মনে করে? এখনই তাকে দেখে নেবো। জেনি, জেনি, ছেড়ে দাও, সরো এখান থেকে। জেনি, জেনি ওঠ। বাবা, আমার মেয়েকে তোমরা কেন মারছো? এই আবর্জনাকে তুলতে না তুলতেই দেখো কাণ্ড, মেয়েকে বাঁচাতে বাবা এসে গেছে। তুমি আমার মেয়ের গায়ে কেন হাত তুলেছো? ছাড়বো না আমি তোমাকে, শেষ করে দেবো আমি তোমাকে। আরে জেনি, আমরা দুজন তো একই কলেজে পড়তাম। সেই সূত্রে আমি একটা পরামর্শ দিচ্ছি, ছোট বসের কাছে ক্ষমা চেয়ে নাও, আর তা না হলে অনেক বড় সমস্যায় পড়বে তুমি। আমি শুধু আমার বাবার টাকা নিতে এসেছিলাম, হঠাৎ করে তার সঙ্গে ধাক্কা লেগে গেছে, কিন্তু ওই আমাকে আগে লাথি মারলো। আমাকে তো থাপ্পড়ও মেরেছে, তাই তার হাতে আঘাত লেগেছে। আমি তো নিজে থেকে কিছু করিনি, আর আমি তো আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়েছি। আবার কেন? তারপরেও কেন এইভাবে ধরে রেখেছেন? কারণ সে আমার ছেলে, বুঝেছো? দস্তুজা পরিবারের উত্তরাধিকারী এবং কোম্পানির মালিক। মা, তোমার এখানে কি দরকার? আমার ছেলেকে ডিস্টার্ব করা হচ্ছিল। আমি কি করে না এসে পারি? তোমার আঘাত লাগেনি তো? হাঁটু গেড়ে বসো আর আমার ছেলের কাছে ক্ষমা চাও, এক্ষুনি। আমি কিছু করিনি, ভুলটা কিন্তু আপনার ছেলের। ভুল তো তোমার। তুমি এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেছো। তোমাদের মতো লোকেদের সাথে আমরা কথা পর্যন্ত বলি না, আর তুমি আমার ছেলের সাথে দুর্ব্যবহার করছো। এখনই ক্ষমা চাও, নাহলে তোমার বাবার টাকা তো ভুলে যাও, আমি তোমাকে চাকরি থেকেও বের করে দেব। আমি দেখছি তারপর তোমরা দুজনে এই শহরে কিভাবে টিকে থাকো। ম্যাডাম, আপনি এরকম কি করে করতে পারেন? জেনির কোনো ভুল নেই। ও আমার জন্য টাকা চাইতে আপনার কাছে এসেছিল। জেনির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা করে দিন। তোমার মতো নীচ লোকেদের সাথে কথা বলার কোনো আগ্রহ নেই আমার। আমার সময় নষ্ট করো না। এই মেয়েটা ক্ষমা চাইবে কি? আমি চাইবো, আমি ক্ষমা চাইবো। এখন তুমি হাঁটু গেড়ে বসো এবং আমার ছেলের কাছে ক্ষমা চাও তুমি।
ক্ষমা করে দিন। জেনির জেনির বদলে আমি ক্ষমা চাইছি। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন আপনারা। আমি ক্ষমা চাইছি। নিজের অবস্থাটা বুঝতে পারছো? তাই এবার ঝাঁপ দিতে হবে। তোমার মেয়েকে আমি ছেড়ে দেব, আর ক্ষমাও করব যদি 70,000 টাকা পাও। কি ভাবছো? শুধু লাফাতেই তো হবে এখান থেকে। তুমি তো মরে যাচ্ছ না? না না বাবা, না বাবা, নিন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ বাবাকে জোর করবেন না। যদি তুমি নিচে ঝাঁপ না দাও, তাহলে বুঝবো যে তোমার মেয়ে জেনে শুনে আমার সঙ্গে এমনটা করেছে। এখন ওকে সারা জীবন জেলে থাকতে হবে, আর তুমি সেটা চাইবে না যে এত ছোট বয়সে জেলে থাক। বাবা, তুমি ঝাঁপ দেবে না। বাবা, থেমো না, নিচে ঝাঁপ দাও। এটা দেখে আমি একটু মজা নিই। ম্যাডাম আর স্যার, আপনারা আপনাদের কথা রাখবেন। আমি লাভ মারার পরে আপনারা আমার মেয়েকে ছেড়ে দেবেন কিন্তু। আরে হ্যাঁ, তুমি ঠিক আছো তো বাবা? তুমি তো বেশ শক্তিশালী। এত ওপর থেকে পড়েও বেঁচে আছো তুমি। স্যার, আমি যা বলেছি তা করেছি। এবার আমার মেয়েকে আপনি যেতে দিন, আমার টাকাও ফিরিয়ে দিন। কোন টাকা? ওপর থেকে পড়ে আমার গাড়ির অবস্থা কি করেছো দেখেছো? এখন এই ক্ষতির টাকা কে দেবে? তোর বাবা। টাকাটা তো আপনি মেরেছিলেন। বাবা ইচ্ছাকৃত গাড়ির ক্ষতি করেনি। আমরা আপনার কি ক্ষতি করেছি? মুখের উপর কথা, আমি কি ক্ষতি করেছি? 3 দিনের মধ্যে যদি আমার গাড়ির ক্ষতির টাকাটা না দিস, তাহলে দেখিস তোর এই বাবাকে আমি একেবারে জেলে পাঠিয়ে দেবো। এমন করবেন না, আমার বাবাকে জেলে পাঠাবেন না। আমি আপনাদের কাছে কাজ করব। চুপ করো, ওদের সরাও এবং বাইরে ফেলে দাও। পুরো মেঝে নোংরা করে দিচ্ছে। আমি হাত জোর করছি, বাবাকে ছেড়ে দাও। বাবা, তোমার অনেক আঘাত লেগেছে, ওঠো আগে। আমি বারণ করেছিলাম তোমায়। চলো আগে ডাক্তারের কাছে যাই। জেনি, আমি ঠিক আছি মা। একটু ব্যথা লেগেছে, চিন্তা করিস না। রক্ত পড়ছে না, ডাক্তার লাগবে না। অনেক খরচ হবে। চল বাড়ি যাই, তোকে কিছু দেওয়ার আছে আমার। চললে বাবা, চল। বাবা, আমি এখনই তোমার জন্য জল আনছি। মনে হচ্ছে আমার কাছে আর বেশি সময় নেই। জেনিকে সবকিছু জানিয়ে দে, এটাই সঠিক সময়। বাবা, জেনি, তুমি এখন বড় হয়ে গেছো। আমি চাই যে সব সত্যিটা তুমি এবার জানো। সত্যিটা হলো, তুমি আমার আসল মেয়ে নও। 18 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। সেই সময় কেউ তোমাকে আমার গাড়িতে রেখে গিয়েছিল। তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে আর রক্ত বেরোচ্ছিল। আমি তক্ষণি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছিলাম তোমায়। তোমার আর আমার রক্তের গ্রুপ এক হয়ে গিয়েছিল। আমি তোমাকে আমার রক্ত দিয়েছিলাম আর তোমার জীবন বাঁচিয়েছিলাম। তারপর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। প্লিজ মজা করো না। আমি তোমার মেয়ে নই, এটা কি করে সম্ভব? এটা সত্যি মা, তোকে আমি এরকম অবস্থাতেই পেয়েছিলাম। আমি মিথ্যা বলছি না। দেখ, এটা তোর লকেট, যাতে স্টার আঁকা আছে। কেউ তোর কাছে রেখে গিয়েছিল। হয়তো এটা তাদেরই চিহ্ন। আর এটা তোর তখনকার ছবি, যখন তুই আমার কাছে এসেছিলি তখন তোলা হয়েছিল। এটা তুই
কাছে রেখে দে। ভবিষ্যতে এই লকেট আর এই ছবির মাধ্যমে তুই তোর আসল মা বাবাকে খুঁজে পেতে পারিস। বাবা, বাবা, তুমি আমার নিজের বাবা আর আমি তোমার আসল মেয়ে। পাগল কোথাকার। এটা নে। হয়তো তোর মা বাবা বাধ্য হয়েছিলেন, তাই তোকে এখানে রেখে গিয়েছিলেন। দেখা হলে তখন জিজ্ঞেস করে নিস। এত বছর আমার কাছে থেকে তুই অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস মা। আমি তোকে ভালো খাবার দিতে পারিনি, পোশাক কিনে দিতে পারিনি। আমি খুব খারাপ, তোকে খুব কষ্ট দিয়েছি। আমার জন্য তুই লোকের কাছে মার খেয়েছিস। বাবা, কাল কাল তোর জন্মদিন রে মাইনে টাকা সঞ্চয় করে তোর জন্য এই ড্রেসটা কিনেছি আমি। এটা আমার পক্ষ থেকে জন্মদিনের উপহার মনে করে নে। বাবা হিসেবে এটা আমার কর্তব্য।